ঠিক আছে, গুড। তাহলে প্রথম কোশ্চেন নিশ্চয় করতে পেরেছে ম্যাডাম। আমি তো করে সব পাঠিয়েছি, হ্যাঁ সবগুলোই করেছি আমি, শুধু দুটো হয়েছিল না তো আপনি করে পাঠালেন, তারপরে হচ্ছে আমি একটা পার্ট ছিল ওটা করে পাঠালাম। বাকিগুলো সব ঠিক আছে, ঠিক আছে, শুধু 7 নাম্বারটা ভুল হয়েছিল। সাধারণত পুরোপুরি দেখলাম, দেখো, হ্যাঁ হ্যাঁ দেখলাম ওটা। ইউনিয়ন ব্যাপারটা কখনোই কিন্তু একটা হ্যাঁ হ্যাঁ ওটা হবে না, ওটা হ্যাঁ হ্যাঁ ইউনিয়ন আর প্লাস কখনো সেম নয় না, ওটা অ্যাপ্রোচটাও ভুল হয়েছিল, ওটা R5 দেওয়া আছে, আমি n পর্যন্ত করেছিলাম, ওটাও ভুল হয়েছিল আমি দেখলাম। খুব বাজে করেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আর একটা জিনিস মাথায় রাখবে, যে লাইনটা লিখছো প্রত্যেকটা লাইন ধ্যান দেবে, ঠিক আছে? তুমি একটা জায়গায় লিখে লেট u1 ইন্টারসেকশন u2 ইকুয়ালস টু 0, তারপর নিচ্ছ লেট x বিলংস টু u1 ইন্টারসেকশন u2, এটা নট ইকুয়ালস টু 0। এটা আচ্ছা, একটু ভালো করে ধ্যান দিয়ে লিখবে। আর বিতান বাবু ভালো করে জিনিসটা বুঝুন সিচুয়েশনটা। আর কিন্তু বলছি স্যার, বারবার করে বলছি, স্প্যান অফ u1 union span of u2 may not be equal to a subspace. ওকে, বারবার মাথায় রাখবে এটা সাবস্পেস নাও হতে পারে, হতেও পারে নাও হতে পারে। দেখো আমার কাছে তোমরা যে টাইপের কোশ্চেন করেছো, আশা করি ম্যাডাম যদি খুব বাঁশ কোশ্চেন না দেয়, এর যদি বাইরে কোনো কোশ্চেন দেয়, সত্যি বলছি সেটা পরীক্ষা হলে এরকম হ্যাঁ হ্যাঁ এরকম দিলে হয়ে যাবে, কিন্তু মনে হচ্ছে না এরকম দিবে। এরকম না দিলে তাহলে কি, দেখো একটা জিনিস মাথায় রাখো ম্যাডাম একটা জিনিস মাথায় রাখো, তোমাকে হাইয়েস্ট অর সেকেন্ড হাইয়েস্ট পেতে হবে। ধরো যদি হাইয়েস্ট 10 ওঠে আউট অফ 30, তুমি 10 পাও, 8 পাও। তুমি একটা জিনিস মাথায় রাখবে, তুমি কিছু দেখার কথা বলি, তোমরা এই 3 জন কি 4 জন বাদ দিয়ে বাকি রেস্ট অফ দা যে তোমাদের ক্লাস আছে তারা কি কিছু পড়ে যাচ্ছে? যারা যারা কোনো টিউশন না পড়ে, তারা ম্যামের নোটসই পড়ছে। ম্যামের নোটসে কি এমন আছে? হ্যাঁ হ্যাঁ সেটাই, ম্যামের নোটসে কোন রকম কোনো কি এক্সট্রা কোনো কোশ্চেন আছে? নেই। তোমরা তাও কিছুই কিছুটা নেই, হলেও কিন্তু কোশ্চেন দেখে যাচ্ছ। হ্যাঁ 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 তোমরা তাও মাপার বইয়ের কোশ্চেন দেখে যাচ্ছ, ফিডব্যাকের বইয়ের কোশ্চেন দেখে যাচ্ছ, না যেগুলো কালেকশন করেছি, এন্ড সেই সঙ্গে কুমারেশনের বইয়ের কোশ্চেন দেখে যাচ্ছ। প্রায় 3টে বইয়ের, না আমি ওই এর বইয়ের কোশ্চেন বার করিনি, কেন বলে এটা হফম্যান কুঞ্চের কোশ্চেন করা ঠিক হবে না, খুব বাড়াবাড়ি কিছু হবে। খুবই বাড়াবাড়ি। তো সেরকমই বলছি। তো দেখো আগের বার যেমন খুবই প্যানিক হওয়ার পরেও দেখো তুমি দেখলে কি তুমি সেকেন্ড হয়েছো, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সো অত প্যানিক করবে না, কারণ এটা কিন্তু সবার আগে রিলেটিভ গ্রেডিং, প্লিজ মাথায় রাখো। বিতান বাবু কোনো টেনশন না নিয়ে তুমি যে কটা পারো সে কটা করে আসবে, তবে কি ভালোভাবে প্রিসাইজলি লিখে আসবে। হ্যাঁ কেমিস্ট্রিটা ভালো সময় নিতে হবে। হ্যাঁ কেমিস্ট্রি হয়েছে, আজকে কেমিস্ট্রিটা ভালোই হয়েছে। বাহ, খুব ভালো। কঠিন ছিল না, না সোজা ছিল একদম কোশ্চেন। না ম্যাথসের ক্ষেত্রে বলছি, হ্যাঁ ম্যাথসটাই না সোজা করবে না ম্যাথসের কোয়েশ্চেন, কারণ ম্যাথসের ম্যামটা হচ্ছে খুব অপছন্দ করে অনলাইন এক্সামের কনসেপ্টটাই। হ্যাঁ দেখো ব্যাপারটা সত্যি কথা, বই থেকে দেয় না। এবারটা ভালো করে ভেবে দেখো, আমি যে কোশ্চেন গুলো প্র্যাকটিস করেছি সেগুলো কিন্তু খুব একটা সোজা কোশ্চেন ছিল না। না মানে ম্যামের প্রবলেমটা হচ্ছে ম্যাম কোথা থেকে কোয়েশ্চেন নিয়ে দেয় না, নিজে বানায়, তারপরে সেই কোয়েশ্চেনের মধ্যে অনেক কিছু ভুল থাকে। অ্যাসাইনমেন্টও তাই হয়েছে, এর প্রবলেম হচ্ছে সেটা। বড় মুশকিল, মানে তুমি কোশ্চেন বানাচ্ছ, নিজে কোশ্চেন বানাচ্ছ ঠিকই, কিন্তু আনসারটা নিজে করছো না। কারণ অ্যাসাইনমেন্টের উপরে লিখে রেখেছে যে হচ্ছে ওই কি বলে এটাকে, শেলডন অ্যাকচুয়ালি বই থেকে দিচ্ছে। হ্যাঁ কিন্তু একটা কোয়েশ্চেনও ওই বই থেকে নেই, আমি দেখেছি বইটা পিডিএফটা। ফালতু, মানে দেখো আমার মতে হলো একটাই কোশ্চেন,
তুমি যদি কাউকে কোনো কোশ্চেন দাও তাহলে সঙ্গে সঙ্গে তোমার কোশ্চেন আনসারটা করে রাখা উচিত। হ্যাঁ সেটাই, যখন হচ্ছে আমাদেরকে টিউটোরিয়ালে করাচ্ছে তখন বলছে হ্যাঁ এটা ভুল আছে ওটা ভুল আছে। না আমি কিন্তু দেখো তোমার যে কোশ্চেন দিয়েছি কোনোটা ভুল মনে হয়েছে? না 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 আমি না। কখনো এটা অপছন্দ করি, কারণ আমিও টিচার, আমিও স্টুডেন্ট ছিলাম। এরকম পরীক্ষার হলে যদি দেখতে পাই 7খানা কোশ্চেন মধ্যে 3খানা কোশ্চেন ভুল, খুব রাগ হয়। স্যার কারণ একটা হচ্ছে মনে ওই যে আমাদের ক্লাস টেস্ট হয়েছিল, ক্লাস টেস্টে ওই 1 নাম্বার 2 নাম্বার একটা কোয়েশ্চেন ছিল, সেখানে ম্যাম পরে লিখেছে যে সবাইকে কনসিডার করে 5 নাম্বার দিয়ে দিচ্ছে, কারণ ম্যাম ওটা ঠিকঠাক করে করতে পারেনি। না না, ওই জায়গাটায় ওই লেভেলে এসে যেটা হচ্ছে ই ই যেটা আজ বলেছিলাম যে ভ্যালুটা ই হ্যাঁ হ্যাঁ আসবে, হ্যাঁ হ্যাঁ, ই আসবে ওটা হ্যাঁ, ওটা মানে 2 থেকে ওইখানে 3 কেন এর মধ্যে ওটা রেঞ্জটা হবে। ওটা ওটা তোমাদের লেভেলে করা সম্ভব নয়। তোমরা এখনো মানে ওইটুকু নলেজ নিয়ে, দেখো কথাটা বলি কি, দেখো তোমাদের নলেজ এইটুকু, তোমাদেরকে পড়ানো হচ্ছে এইটুকু, তোমাদের কাছ থেকে এখন যদি হার্ভার্ডের কোশ্চেন দেওয়া হয় না পড়িয়ে, দেখো ওটা হলো এমএসসি লেভেলের কোশ্চেন, পাক্কা আমি বলতে হ্যাঁ পারি। হ্যাঁ ধরো না তোমাদের ম্যাডাম যে শেলডন অ্যাক্সেলারের নাম বলে যে লাস্টের দিকে যে কোশ্চেনটা দিয়েছে, যেটা আমি কোশ্চেন বলে করে দিইনি, ওটা পুরোটাই সিকোয়েন্সের কোশ্চেন। এবার সিকোয়েন্স হলো আচ্ছা। পুরোটাই ফাংশনাল অ্যানালাইসিসের কোশ্চেন হয়ে যাবে। আমি তোমাদের ফাংশনাল অ্যানালাইজ বোঝাতে পারছি না বা চাই না, শুধু হ্যাঁ, এই শুধু জন্য এক তোমাদেরকে নাম্বার পার্টটা হ্যাঁ হয়েছে। আমি ওই জন্য ওই কোশ্চেন গুলো করেই দিই, কারণ হ্যাঁ ওগুলো তুমি কিছু বুঝবে না, মানে তোমাদের এখন আপাতত সিলেবাসের ভিতরে নয় ওসব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ম্যাম যদি নিজের লেভেল দেখাতে চায় তিনি দেখান, আমি তাকে কিছু বলবো না, কিন্তু এটা যদি মাথায় রাখবে যেটা তোমার ক্ষেত্রে কঠিন সেটা মাথায় রাখবে তোমাদের ক্লাসের রেস্ট অফ দ্য স্টুডেন্টের ক্ষেত্রে কঠিন, ঠিক আছে? হ্যাঁ স্যার। এরকম কখনোই হয় না এইচএস এক্সাম দিয়ে বেরোনোর পর তুমি বলছো কোশ্চেন বিশাল সোজা আর বাকিরা সবাই বলছে কোশ্চেন খুব কঠিন, কখনো হয় না, সেটা সবার মধ্যে হয়। তো দেখো সবার আগে বলি, যদি কখনো তখন ধরো এটাকে বললো মেক x cube plus 1 x square plus x cube a basis of p3x, কি বললাম x cube plus 1 দেওয়া আছে, মানে কি বেসিসের এলিমেন্টদের মধ্যে একটা দেখো এখানে একটা কম্বিনেশন করে দেওয়া আছে, অ্যাডিশন সাবট্রাকশন। হ্যাঁ হ্যাঁ। কারণ এখানে বেসিসটা কেমন হয় দেখো, p3x এর বেসিস কেমন হয় বিতান বলো? 1 a0 is 1 হ্যাঁ 1x x স্কয়ার x কিউব x কিউব, ঠিক আছে? দেখো তুমি দেখো 1 প্লাস এক্স কিউব দিয়ে দিয়েছে, আর ধরো ওটা এক্স স্কোয়ার প্লাস এক্স দেওয়া আছে, তো স্যার এ তো সব দেওয়া আছে ওর মধ্যে, তো অ্যাকচুয়ালি সব দেওয়া নেই। কেন বলছি দেখো, যদি তুমি ভাবো সেখানে এক্স কিউব, এই শুধু এক্স কিউব ভাবো, টেক ইট লাইক এক্স কিউব, তাহলে 1 দেওয়া নেই, তাহলে কি আমরা কি দিতে পারি আর একটা সেট নিয়ে 1 এক্সট্রা অ্যাড করতে পারি, 1 এক্সট্রা অ্যাড করতে হবে। হ্যাঁ আমি তো এটাকে ভাবছি স্যার এটা এক্স এক্স স্কোয়ার, x স্কয়ার তাহলে কি হ্যাঁ। একটা এক্স আর একটা এক্স স্কোয়ার চাই। বিতান বোঝা গেল? হ্যাঁ বুঝে গেল স্যার। দেখো দেখে ঘাবড়াবে না কোনো কোশ্চেন দেখে, ঠিক আছে? ইটস এ বেসিস অলসো, কেন চলো দেখো এখানে কি করে বেসিস হয়, চলো দেখো d1 প্লাস d2 x3 প্লাস 1 প্লাস d3x प्लस d4 x स्क्वायर प्लस x इक्वल टू 0 बोललाम। चलो कोई बात नहीं, चलो बात कर देते हैं। d1 प्लस d2 x3 x क्यूब प्लस d2 प्लस d3x प्लस d4 x स्क्वायर प्लस d4x इक्वल टू 0, है ना? তো দেখো তাহলে কি, হ্যাঁ এবার সেপারেট করে নিতে হবে। হ্যাঁ এবার দেখো সেপারেট করছি কি d1 d2, ওটাই দুটোই আছে। এবার d2 x3 থাক, x এর d2 দুটো x3 d3 হ্যাঁ হ্যাঁ d3 d4। মাথায় রাখো স্যার এক্স স্কোয়ারের কম্পোনেন্ট 0 এখানে নিশ্চয়ই, মানে এটাকে 0 প্লাস 0x প্লাস 0x স্কোয়ার প্লাস 0x কিউব, তাই না? হ্যাঁ হ্যাঁ তাহলে কি d4 ইকুয়ালস টু 0,
D2 equals to 0, D3 plus D4 equals to 0, তাহলে D3 তার মানে কি এটা D3 equals to 0, এটা 0, 0 আর D1 equals to D1 plus D2 equals to 0, তাহলে কি D1 equals to 0, তাহলে দেখো সবাই 0 পেয়ে গেল লেখা। তাহলে কি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আর কি নাম্বার অফ এলিমেন্টস কত? 4টে। কেন এর এ কত? হ্যাঁ হ্যাঁ এর এ কত? P3x P3x। এলিমেন্ট সংখ্যা 4টা হবে। এর ডাইমেনশন কত? 3 + 1 মানে 4। n প্লাস হ্যাঁ 4টা। ঠিক আছে একদম। স্যার আপনি কালকে 11টা থেকে 1টা ফাঁকা থাকবেন? হ্যালো। স্যার নেই মনে হয়। কলেজ শোনা স্যার। হ্যাঁ হ্যাঁ ওকে, তাহলে কি এর ডাইমেনশন 4, মানে কি নাম্বার অফ যদি আমাদের 4টে করে কোন লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট থাকে, 4টে করে এলিমেন্ট যুক্ত থাকে, কি হবে সেটা? সেটা কি হবে স্যার? একটা হ্যালো হ্যাঁ হ্যাঁ স্যার দেখো ডাইমেনশন কত? 3 + 1 4। হ্যাঁ এখানে কটা আছে? 1 2 3 4 নাম্বার অফ। এটা কি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট? তো হ্যাঁ 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 কাজে লাগবে। তাহলে কি এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আর কি যেটা ধরো এস বললাম, এটা তাহলে কি এস মডুলাস অফ এস কত হবে স্যার? 4। হ্যাঁ আর তুমি দেখাতেও পারো যে ধরো খুব যদি তুমি ধরো এটা 4 মার্কস এর কোশ্চেন দিয়েছে, এই 4 মার্কস কোশ্চেনটা একটু বাড়াবাড়ি লিখে দেবে একটু, যে আমরা কি দেখাবো এটা P3x। দেখো টু শো span of S equals to P3x। হলো, হ্যাঁ দেখাতে হবে। তো कैसे दिखाएंगे हम? তাহলে এবার ওই যে এলিমেন্ট ধরে নেব C0 C1 ওইভাবে ধরে নিব। একদম গুড, এই তো ভালো প্ল্যান। তো দেখো বিতান, দেখো অলরেডি S is a subset of P3x, তার মানে কি স্প্যান অফ S is a subset of P3x। হ্যাঁ ঠিক আছে, তাহলে উল্টোটা প্রুফ করতে হবে। টু প্রুভ P3x equals subset of spans। ঠিক আছে, P3x is subset of spans। Let B belongs to P3x, then B equals to কত? C0 plus C1x plus C2x square plus C3x cube for sum C0 to R। হবে হলো হলো। আমি কি বলছি টেক, মানে কি বলছি, আমরা ধরলাম বি এর লেখা যাবে, তাহলে লিখলে কেমন ভাবে লেখা যাবে? টেক স্যার সায়ন্তনকে একটা কল করবো, জয়েন করেনি এখনো। করো, দেখো একটা।
শান্তনের কি ব্যাপার? ফোন তুলছে না? না, ওই চ্যাট করছিল দেখলাম গ্রুপে। হ্যাঁ, গ্রুপে চ্যাট করছিল, মনে হয় আপনার মেসেজ, ওই গ্রুপটা মিউট করা আছে হয়তো, ওই জন্য আর খেয়াল করেনি। তারপরে তো কি বলছে? হ্যালো তো কি বলছে? হ্যালো, কি তুই জয়েন করবি না? ও, তোর কারেন্ট নাই? ও আচ্ছা আচ্ছা, এতক্ষণে তোদের ওখানে গেল নাকি? ঠিক আছে বিতান, তুমি তো এটাকে রেকর্ড করছো না? আহ, হ্যাঁ, আমি রেকর্ড করে আপলোড করে দিয়ে দেবো তোকে লিঙ্কটা। ওকে। হ্যাঁ, প্র্যাকটিস। বিতান, আজকে আমি এয়ারটেল এক্সট্রিম নিলাম। নিলেন? সেই এয়ারটেল এক্সট্রিমের খুব খারাপ দিচ্ছে, কিরকম? সার্ভিসিং খুব খারাপ দিচ্ছে শুনলাম। না তো, কলকাতার দিক থেকে ভালো। এই অঞ্চলে জিওর থেকে এক্সট্রিম এটা বেটার। না, সার্ভিসিং সার্ভিসিং নিয়ে তো নিলেন, আফটার সেল সার্ভিস। দেখো, আমার জানার দরকার না, আমার 3 মাসে যা খরচ হবে, আমার তো কোনো ইনস্টলেশন চার্জ নেয়নি। আচ্ছা, ঠিক আছে, ভালোই আমার তো। 3 মাস চালাবো, তারপরে তো আর জিও নিয়ে নেবো। হ্যাঁ, সেটাই। আমি সার্ভিস চার্জ দেবো না, তুমি যত বড় বলো। এখন ঠিকই আছে। কেমন স্পিড ঠিক দিচ্ছে? আছে, দিচ্ছে 100 Mbps, বাহ, ভালোই। 5G। ঠিক আছে, দেখো। জি তো 5G তো না, মানে 5 GHz রাউটার বসিয়েছে হয়তো, 5G তো হয়নি এখনো ইন্ডিয়াতে। দেখা 5G লেখা আছে, দেখলাম। হ্যাঁ, ওটা দেখো, দেখো, আমি বললাম ভিটা কেরামায় নিলাম, হ্যাঁ, তাহলে কি? তাহলে D0 প্লাস D1x কিউব প্লাস D1 প্লাস D2x প্লাস D3x স্কোয়ার প্লাস D3x ইকুয়ালস টু কি C0 প্লাস C1x প্লাস C2x স্কোয়ার প্লাস C2x কিউব C3x কিউব। ঠিক আছে, তাহলে এখান থেকে কি D0 গুলোকে আমরা C এর মাধ্যমে লিখবো। দেখো, D0 প্লাস D1 D3x কিউব প্লাস D2 প্লাস D3x, তাই তো? প্লাস D3x হ্যাঁ স্যার। equals to C0 plus C1x plus C2x square plus C3x cube. Okay, আর ধরলাম একটা, তার কি পেলাম? D0 plus D1 equals to কত? স্যার এটা C0। D1x হবে। D1x কিউব একটা আছে স্যার। D1x কিউবই ও, হবে। D3 কেন লিখেছে? D1 এটা ভুল করে দিচ্ছে। সরি সরি সরি, ভুল করে D3 হয়ে সরি। এবার D3 equals to কত? C3। D1 equals to C3, তাই না? ওকে, হ্যাঁ হ্যাঁ। এবার D2 plus D3 equals to কত? C1। আর D3 equals to কত? C2। ওকে, দেখো, D1 যদি C3 হয়, তাহলে D0 কত? C0 minus C3। বিধান বাবু, একটুখানি কি বলো তো, কোশ্চেন তুমি নিচে হাতে করে করতে না, হ্যাঁ, খুব ভালো হতো, বিশ্বাস করো। এগুলো না হলে করতে না, পারি আমি। এই পার্টিকুলার এই তাহলে জাতীয় প্র্যাকটিস করবে। ওই মানে basic এই সেমিস্টারটা দেখো, অনেকটা তুমি ফিল করছো যে তুমি পারবে, अंदर से फीलिंग्स आ रहा है ना? হ্যাঁ, আগের সেমিস্টারের তুলনায় বেশি আসছে স্যার। হ্যাঁ, অনেকটাই আসছে।
আগে শিক্ষার অবস্থা খুব খারাপ ছিল। হুম, তো এটা কার, ঠিক আছে। তাহলে কি আমরা দেখো, তাহলে কি আমরা দেখো, তাহলে ভি কে কি আমরা সি এর মাধ্যমে সব লিখতে পারলাম, ডি এর ভ্যালু গুলো। দেখতে পারলাম। হ্যাঁ তো ভি বিলংস টু কি, স্প্যান অফ এস। সো হ্যাঁ বলবো যে P3x কি, আরবিট্রারি এলিমেন্ট নিয়েছিলাম P3 থেকে, ওই জন্য বলতে পারি যে P3 ইজ এ সাবসেট অফ স্প্যান অফ এস। এটুকু দেখালেই হয়ে গেল, গল্প শেষ। হ্যাঁ আজ হুম, আজকে আমরা একটা সাম করাবো, যে সামটা তুমি করায়নি আর, আচ্ছা যে C01 কেন ইনফাইনাইট ডাইমেনশনাল, যদি দিয়ে দেয় আচ্ছা আচ্ছা প্রুভ আচ্ছা, হ্যাঁ দ্যাট বুঝলাম C01 কোনটা। ইনফাইনাইট ডাইমেনশনাল। ও আচ্ছা, এটা হচ্ছে তো, এটা তো অনেকদিন আগে আপনি বলেছিলেন পরে করাবেন বলে রেখে দিয়েছিলেন, মনে পড়লো প্রশ্নটা। ঠিক আছে, সেটা প্রুভ করার জন্য একটা কিউ ইউজ করো, P01, take P01 set of all polynomials from, ঠিক আছে, কি বললাম, অল পলিনোমিয়াল। দেখো সি মধ্যে কি সাইন ফাংশন আছে, কস ফাংশন আছে, জানো C01 এর মধ্যে আছে না? সেটা কি লিখেছেন আপনি, সেট অফ, ও দাদা দাদা লিখতে ভুল করেছি, সরি সরি, সেট অফ, ওকে ঠিক আছে। ঠিক আছে, জিনিস ভেবে দেখো, এটা P01 C01 মানে কি ছিল, C01 ছিল দেখো আগে সেট অফ অল কন্টিনিউয়াস ফাংশন ফ্রম 0 to 1। দেখো যে কোনো পলিনোমিয়াল ফাংশন, কি বলেছি, পলিনোমিয়াল ফাংশন আর সাইন আর কস দেওয়া ফাংশন সবসময় কি হয়, কন্টিনিউয়াস। হুম, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ স্যার। এবার দেখো আমি যদি দেখাতে পারি যে এইটাই ফাইনাইট ডাইমেনশনাল নয়, তাহলে এটা তো হতে পারে না। ইফ আই সে সাবসেট ইজ ইনফাইনাইট, তো সুপারসেট অলসো বি ইনফাইনাইট। হ্যাঁ হ্যাঁ হুম, কি বিধান বাবু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম একদম। যদি দেখাতে পারি সাবসেট ইনফাইনাইট, সুপারসেট অলসো ইনফাইনাইট। হ্যাঁ, হুম, দেখো আমরা কিন্তু এর বেসিস বানানো শিখে গেছি, কিরকম ম্যাডাম, PDX মনে আছে হ্যাঁ স্যার। ম্যাডাম? হ্যাঁ স্যার। গুড। তো let P01 is finite dimensional and
ঠিক আছে, নাও এস ঠিক আছে, সেগুলো নাম্বার অফ এটা হচ্ছে pn 0 নাম্বার অফ টার্নস হচ্ছে +1 তার জন্য। হ্যাঁ তা Right? দেখো 1 থেকে n+1 আছে না, হ্যাঁ হ্যাঁ, মানে যেটা আমরা pdx এ করতাম ওটা এখানে আছে p01 মানে করছি। আচ্ছা বুঝেছি। হ্যাঁ ধরলাম এটা আছে, ঠিক আছে, ইজ আ সেট ইন p01 and তাই তো হ্যাঁ দেখাতে হবে কি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, হ্যাঁ হ্যাঁ d plus d0 plus d1x plus d2x square plus dnxn equals to 0, তার মানে কি এখানে d0 d1 হয়েছিল তাই তো, হ্যাঁ কারণ 0 সমান হ্যাঁ। লিখবে এখানে কি 0 plus 0x plus 0 into x square plus up to কত 0 into x to the power n, হ্যাঁ ওকে। হ্যাঁ তাহলে কি পেলাম আমরা এটা এখানে, যেখানে s is independent, so s is a basis of কি p01 তাই না, হ্যাঁ ওকে বিধান বাবু বুঝতে পারছো, বুঝতে পারছি স্যার। বুঝতে শুধু পারলাম না স্যার, লিখতে জানতে হবে, লিখতে হবে স্যার। n+1 কেন নিয়েছি আমি, কারণ আমি দেখলাম যদি n নিতে হয় তাহলে কি n-1 নিতে হবে, তাই n-1 না নিয়ে আমি একটা বাড়িয়ে দিলাম এক ধাপ, ঠিক আছে, আচ্ছা গুড। এইবার দেখো যদি বেসিস যদি হয়, ঠিক আছে, তাহলে কি লিখবো, বেসিস অফ p01 যদি s হয় তাহলে স্প্যান অফ s p01, এই ভালো কথা তোমরা সবাই p01 কে সাবস্পেস দেখাতে পারবে না ভেক্টর স্পেস দেখাতে পারবে, বিতান c01 তো করেছিলাম ভেক্টর সাবস্পেস। আরে কিছু না তো, পলিনোমিয়াল, দুটো পলিনোমিয়াল হ্যাঁ অ্যাড করলে হ্যাঁ পলিনোমিয়াল হয় তাই না, দুটো পলিনোমিয়াল অ্যাড করলে পারবো কখনো ওটা। সেটা কি কস ফাংশন হয় বা সাইন ফাংশন হয়, এক্সপোনেনশিয়াল হয়, না। না 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 পলিনোমিয়াল অ্যাড করলে পলিনোমিয়ালই হয়, হ্যাঁ ঠিক আছে, তাহলে স্প্যান অফ s ইকুয়ালস টু p01, গুড, ঠিক আছে, স্প্যান অফ s ইকুয়ালস টু কত p অফ 0, স্যার ইকুয়ালস টু বলতে পারছি কি করে ওটা আমি বুঝতে পারলাম না। স্যার বেসিস বলছি না, পারি। দেখো এক হলো এর সঙ্গে ডাইমেনশনের সঙ্গে সেম হ্যাঁ আর লিনিয়ারলি